আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে আমি দেখানোর চেষ্টা করছি রাবারের যে কষটা, একটা গাছ থেকে রাবার হয়, রাবারের যে কষটা এটা কিভাবে প্রসেস এবং এটা আহরণ করে এটা দেখানোর চেষ্টা করছি। রাবার আসলে একটা গাছ থেকে হয়। আমরা এখন রয়েছি ফটিকছড়ি থানার ভোজপুর ইউনিয়নের, এটা হলো হিয়াকো বাজারের কাছাকাছি রাবার বাগানে, যে সেলফি রোড নামে পরিচিত, সেলফি রোডের পাশে আমরা এখন দেখানোর চেষ্টা করছি কীভাবে রাবার সংগ্রহ করা হয়। আসলে রাবারটা আসলে এই গাছটাকে খেজুর গাছের মতো প্রসেস করে কেটে এই রাবারটা সংগ্রহ করা হয়। রাবারটা এই এখন খুব শক্ত। এটা উঠাও 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 উঠাও। এই যে রাবারটা জমা হয়ে আছে। এটা খুব শক্ত। আমরা দেখানোর চেষ্টা করছি রাবার কীভাবে প্রসেস করা হয়। এরকম খাজুর গাছের মতো বাটি দেওয়া আছে, এই বাটির মধ্যে রাবারটা পরে এর মধ্যে রসটা সংগ্রহ করে। তা আমরা এখন সারি সারি, এখানে লক্ষ লক্ষ গাছ রয়েছে, এগুলা সবগুলাই যে কষ দিতে সক্ষম। পাশে পাশে খুব সুন্দর মনোরম একটি পরিবেশ। আমার সাথে রয়েছে বন্ধু শহীদুল আলম। আসলে আমরা আজকে আমার বোনের বাসায় গিয়েছিলাম। আমার বোনের বাসা হলো খাগড়াছড়ি সেমুতাং গ্যাস মিল নামক এলাকায়। এই সেমুতাং গ্যাস ক্ষেত্রের পাশে আমরা দুই বন্ধু খুব উপভোগ করছি। আসলে ওখানে চা বাগান সহ এই যে রাবার বাগান, এখানে আসলে আসলে যে কারো মনটা ভালো হয়ে যাবে। খুব উপভোগ করলাম আমরা দুই বন্ধু আজকে 2 দিন। আমরা কালকে সন্ধ্যার সময় আসলাম, আইসা এখানে দেখলাম আসলে। তো আমি সবাইকে বলবো, যখনই সময় পায় একটু ঘোরাঘুরি করার জন্য। ঘোরাঘুরি করলে মানুষের মন মানসিকতা ভালো হয় এবং যেই প্রাণচঞ্চলতা সে আসলে অনেক সময় হয় কি, দীর্ঘদিন যদি আমরা বিভিন্ন জায়গায় এক জায়গায় কাজ করি তাহলে আমাদের মধ্যে বোরিং ফিল হয়। এই বোরিং ফিল যখনই হবে তখনই বিভিন্ন জায়গায় ঘুরতে বেরোতে হবে। ঘোরাঘুরির মাধ্যমে একটু প্রাকৃতিক পরিবেশে আসলে সবসময় সাগর এবং পাহাড়ে আসলে মানুষের যে কারো মন ভালো হতে বাধ্য। তো আমি সবাইকে সাজেস্ট করব অন্তত পক্ষে প্রতি মাসে একবার হলেও ঘুরতে আসা উচিত। আমি এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ।